আরামসে বাসায় বসে মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ করে ফ্যামিলির লোকজন বলল আজকে নাকি তারা মার্কেটে যাবে। ব্যাস এই গরমের ভিতরে এখন দৌড়াদৌড়ি করা লাগবে। তো প্রথমে আমি যেতে চাইছিলাম না, কিন্তু একটা শার্ট পাওয়ার লোভে আমাকে যেতেই হবে। আর শুধুমাত্র একটা শার্ট পাওয়ার লোভে আমার পুরা শহর ঘুরতে হচ্ছে। যাই হোক, প্রথম দিকে পরিবারের সবার জন্য কেনাকাটা করা হচ্ছে এখানে, আর আমি এখানে দাঁড়ায় আছি একা একা, কারণ আমার শার্ট কখন কেনা হবে সেই অপেক্ষায় আমি বসে আছি। মার্কেটে যে সব থেকে বিরক্তিকর একটা বিষয় হচ্ছে বিভিন্ন দোকানে যে ঘুরে বেড়ানো, তাও আবার এই গরমের ভিতরে। আর আমি তো আছেই ব্যাগ টানার জন্য, আমাকে এই জন্যই আসলে আনা হয়েছে যে আমি সবগুলা ব্যাগ যাতে টানতে পারি। আর পরিবারের সবার মার্কেট দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। তারা যে এত পরিমাণে কিনতে পারে সেটা তাদের সাথে না আসলে বোঝাই যেত না। তো সবার মার্কেট আসলে শেষ হলো, এবার চলে যাচ্ছি আমার শার্ট কেনার জন্য। তো আমি ভাবছি এবারের ঈদে আমি বেশি কিছু কিনবো না, জাস্ট দুই একটা শার্ট কিনেই এবার আমার ঈদ শপিং শেষ করব। কারণ গাইজ, আমি ভালো ছেলে, আমি খুব একটা বেশি টাকা নষ্ট করতে পছন্দ করি না। আর শার্টের দাম দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছি। শার্টের দামগুলা দেখে অবাক হইলেও শার্টগুলা ছিল একদম জোস লেভেলের। কোন শার্ট থেকে কোন শার্ট নেব এটা আসলে ভেবে পাচ্ছিলাম না। তো এক পর্যায়ে মনে হলো যে সবগুলা শার্টই কিনে নিয়ে যাই। শার্ট কিনি বা না কিনি, ছবি তোলা কিন্তু মাস্ট। তো সবগুলা শার্টই পরে ছবি তুলে নিলাম, আর দুই একটা শার্ট চয়েস হলো, ভাবলাম নিয়ে নিই। এরপর আসলে ইফতারির টাইম হয়ে যায়, তাই আসলে বেশি দেরি না করে সরাসরি চলে আসলাম ডিসি অফিসের সামনে। তো তোমরা যারা যশোরে থাকো তারা এই ডিসি অফিস অবশ্যই চেনার কথা। আর এখানে এসেই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এবং ছোলা এগুলো সবকিছুই কিনে নিলাম, কারণ আর 1-2 মিনিটের মধ্যে ইফতার শুরু হবে। এরপর বেশ রাত হয়ে যায় এবং আশেপাশে কোনো লোকজনই আসলে দেখা যাচ্ছিল না, কারণ সবাই বাসায় চলে গিয়েছে, আমরাই শুধু ছিলাম। এরপর চলে গেলাম যশোরের মুজিব সড়কে, কারণ ঈদের ভাইবসটা বুঝতে হলে তোমাকে অবশ্যই মুজিব সড়কের ওখানে যেতে হবে। এবং সেখানে সবগুলা দোকানে মোটামুটি লাইটিং করা ছিল, এবং সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর আবার বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারো।